নমস্কার, স্বাদভোজনের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো পাবদা মাছের স্পেশাল কারি। আগের দিনের ব্লগেই আপনাদেরকে দেখিয়েছিলাম শেওড়াফুলি মার্কেট থেকে আমরা মিড ডে মিলের কাঁচা মাল আর মুদিখানার বাজার তুলতে গিয়ে কিছু পরিমাণ পাবদা মাছ আর চিংড়ি মাছ কিনে এনেছিলাম। এর আগের ব্লগেই আপনাদেরকে দেখিয়েছিলাম চিংড়ি মাছের পাতুরির রেসিপি। আপনারা যদি আরেকবার ভিডিওটা চান, কমেন্ট বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেব। আপনারা চাইলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারেন। ফিরে আসি আজকের রেসিপিতে। বাজার থেকে কেটে পরিষ্কার করে আনা পাবদা মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ছাঁকা তেলে আমরা ভালোভাবে ভেজে নেব। এছাড়াও আমাদের লাগছে পরিমাণ মতো কুচনো পেঁয়াজ, বেটে রাখা টমেটো, আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা, পোস্ত আর চারমগজ বাটা, আর লাগছে নারকেলের দুধ। এরপর একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল করে পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসবে তার মধ্যে 2 চামচ টমেটো বাটা দিয়ে তার মধ্যে 2 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে কষে আসবে এবং তেল ছেড়ে দেবে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে এবং জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নেব। আমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটুখানি বেশি ব্যবহার করেছি। আমরা এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই আমরা একটু বেশি ব্যবহার করেছি। মশলা ভালোভাবে কষে গেলে তার মধ্যে সামান্য কিছু পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমরা ব্যবহার করেছি গুলে রাখা নারকেলের দুধ আর চালমগজ আর পোস্ত। চালমগজ, পোস্ত বাটা আর নারকেলের দুধ একেবারে কষানোর শেষে ব্যবহার করতে হয়। এরপর সমস্ত কিছু যখন মাখা মাখা হয়ে আসবে তার মধ্যে সামান্য কিছু জল দিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে সাজিয়ে দেব। পাবদা মাছ এমনি একটু নরম মাছ, তাই এমনভাবে মাছগুলোকে রাখতে হবে যাতে খুন্তির খোঁচায় যেন না ভেঙে যায়। এরপর আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে রেখে দেব। তরকারি যখন ভালোভাবে ফুটে যাবে, মাছগুলোর সঙ্গে লাগা লাগা হয়ে যাবে, তখন গরম মশলা দিয়ে আমরা পাবদা মাছের স্পেশাল কারি নামিয়ে নেব। তারপর গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় সার্ভ করুন পাবদা মাছের স্পেশাল কারি। আজকের ভিডিওটা এইটুকুই। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন।